সৃষ্টির আদিকালে দেবতারা এক ভয়ঙ্কর সংকটে পড়লেন। ঋষি দুর্বাসার অভিশাপে দেবতাদের শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে গিয়েছিল। অসুরেরা তখন 3 লোক জয় করে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করার উপক্রম করল। বিপদে পড়ে দেবতারা শরণ নিলেন ভগবান বিষ্ণুর। বিষ্ণু পরামর্শ দিলেন অমৃত লাভের জন্য ক্ষীর সাগর মন্থন করতে হবে, কিন্তু এই কাজ একা দেবতাদের পক্ষে সম্ভব নয়, তাই অসুরদের সঙ্গেও সন্ধি করতে হবে। অমৃত ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়ে দেবতা ও অসুরেরা একত্র হল। মন্থনের দণ্ড হিসেবে আনা হল মন্দার পর্বত, আর রশি হিসেবে ব্যবহৃত হল বাসুকী নাগ। কিন্তু পর্বতটি সমুদ্রের মধ্যে ডুবে যেতে লাগল। তখন বিষ্ণু কূর্ম অবতার ধারণ করে নিজের পিঠে পর্বতটিকে ধারণ করলেন। শুরু হলো ভয়ঙ্কর মন্থন। মন্থন শুরু হতেই সবার আগে উঠে এলো এক ভয়ঙ্কর কালো ধোঁয়া, হালাহল বিষ। সেই বিষের তেজে আকাশ বাতাস অন্ধকার হয়ে গেল। প্রাণীরা ছটফট করতে লাগল। দেব অসুর সকলেই আতঙ্কে কাঁপতে লাগল। তখন সবাই স্মরণ করলেন মহাশক্তিধর মহাদেবকে। কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন তিনি। দেবতারা প্রার্থনা করলেন, হে মহেশ্বর, আপনি ছাড়া এই বিষ থেকে রক্ষা করার শক্তি কারও নেই। মহাদেব করুণায় সাড়া দিলেন। তিনি বুঝলেন এই বিষ যদি ছড়িয়ে পড়ে তবে সমগ্র জগৎ ধ্বংস হবে। এক মুহূর্ত দেরি না করে তিনি সেই হালাহল বিষ নিজের করতলে তুলে পান করলেন। বিষের তেজ এতই প্রবল ছিল যে দেবতা ও ঋষিরা শঙ্কিত হয়ে পড়লেন। তখন পার্বতী দেবী দ্রুত তার কণ্ঠ চেপে ধরলেন, যাতে বিষ তার শরীর জুড়ে ছড়িয়ে না পড়ে। বিষ কণ্ঠেই স্থির হয়ে গেল, আর তার গলা নীল বর্ণ ধারণ করল। সেই থেকে তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ নামে। এরপর মন্থন থেকে একে একে উঠে এলো বহু রত্ন, লক্ষ্মী দেবী, ঐরাবত, কামধেনু, চন্দ্র, অবশেষে অমৃতের কলস। কিন্তু যদি মহাদেব সেই প্রথম বিষ পান না করতেন, তবে এই রত্ন বা অমৃত কিছুই লাভ করা যেত না। হালাহল প্রতীক আমাদের জীবনের দুঃখ, ক্রোধ ও লোভ ও বিষাক্ত চিন্তার। মহাদেব শেখান সত্যিকারের শক্তি ধ্বংসে নয়, সহ্য ও ত্যাগে। পার্বতীর কণ্ঠধারণ দেখায় ভালোবাসা ও সহমর্মিতা থাকলে কঠিন বিষ ও নিয়ন্ত্রণে রাখা যায়। যিনি নিজের কষ্ট সহ্য করে অন্যকে রক্ষা করেন, তিনিই প্রকৃত ঈশ্বর তুল্য।